হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো গড় সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কিভাবে বের করতে হয়। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে 5 সন্তানের বয়সের গড় 7 বছর, পিতাসহ তাদের বয়সের গড় 13 বছর, পিতার বয়স কত? তো প্রথমে দেওয়া আছে যে 5 সন্তানের বয়স কত। 5 সন্তানের বয়সের গড় দেওয়া আছে 7 বছর। তাহলে 5 সন্তানের বয়সের গড়ের সমষ্টি 5 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 5 7 35 বছর। পরবর্তীতে দেওয়া আছে যে পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর, অর্থাৎ পিতা সহ তাদের 5 সন্তানের বয়স মোট সংখ্যা হয় 6 জন, তাদের বয়সের গড় দেওয়া আছে 13 বছর। তো তাদের সমষ্টি হচ্ছে 6 দ্বারা গুণ করতে হবে, কেননা 5 সন্তান ও পিতা সহ তাদের বয়সের গড় 13। 13কে 6 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 6 13 78 বছর। তো এবার আমরা যদি পিতা সহ 5 সন্তানের বয়সের সমষ্টি থেকে 5 সন্তানের বয়সের সমষ্টি বিয়োগ করি, অর্থাৎ 35 বিয়োগ করি, তাহলে আমরা পাবো পিতার বয়স। 78 থেকে 35 বিয়োগ করলে হয় 43, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 43 বছর। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। তো সেমভাবে যদি আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে পিতা ও 2 পুত্রের বয়সের গড় 30 বছর, 2 পুত্রের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত বছর? তো পিতা ও 2 পুত্র মোট হয় 3 জনের বয়স, অর্থাৎ পিতা ও 2 পুত্রের বয়সের গড় দেওয়া আছে 30 বছর। তাহলে তাদের 3 জনের বয়সের সমষ্টি 3 দ্বারা গুণ করতে হবে, 90 বছর। পরেরটাতে দেওয়া আছে শুধুমাত্র 2 পুত্রের বয়সের গড় 20 বছর। তাহলে 2 পুত্রের বয়সের গড় 20 বছর। তাহলে 2 পুত্রের বয়সের সমষ্টি 2 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে এখানে হয় 40 বছর। আমাদের বের করতে বলছে যে পিতার বয়স কত, অর্থাৎ এই পিতা ও পুত্রের বয়সের সমষ্টি থেকে পুত্রদের বয়সের সমষ্টি বিয়োগ করলে পিতার বয়স বের হবে। 90 থেকে 40 চলে গেলে থাকে হচ্ছে 50, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 50 বছর। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। পরবর্তীতে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি, পিতা ও মাতার বয়স কত? যেহেতু এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, আর মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি। যেহেতু মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি, তাহলে পিতা এবং মাতার বয়সের সমষ্টি হবে যে 60 বছর যোগ 20 বছর সমান হবে 80 বছর, অর্থাৎ পিতা ও মাতার বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর। আমাদের এখানে প্রশ্নতে চাইছে পিতা ও মাতার বয়সের গড় কত। তো তাদের বয়সের সমষ্টি 80কে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে হয় 40 বছর। তো অ্যান্সারটা হচ্ছে বয়সের গড় হচ্ছে 40 বছর। আমাদের এখানে দেওয়া আছে যে 60টি সংখ্যার যোগফল 401, প্রথম 3টি সংখ্যার গড় 56 এবং শেষ 3টি সংখ্যার গড় 58, চতুর্থ সংখ্যাটি কত? তো এখানে 60টি সংখ্যার যোগফল থেকে প্রথম 3টি সংখ্যার সমষ্টি ও শেষ 3টি সংখ্যার সমষ্টির যোগফল বিয়োগ করলে আমরা চতুর্থ সংখ্যাটি পাবো, অর্থাৎ চতুর্থ সংখ্যাটি হবে যে 60টি সংখ্যার থেকে সমষ্টি থেকে প্রথম 3টি সংখ্যার সমষ্টি 56 গুণন 3 এবং শেষ 3টি সংখ্যার সমষ্টি 58 গুণন 3 এর যোগফল বিয়োগ করতে হবে, অর্থাৎ 401 মাইনাস 56 দ্বারা 3কে গুণ করলে এখানে হয় 168 যোগ 58 দ্বারা 3কে গুণ করলে 174। এবার এখানে হচ্ছে 401 মাইনাস এই দুইটা যোগ করলে 342। তো 401 থেকে 342 চলে গেলে থাকে হচ্ছে 59, অর্থাৎ চতুর্থ সংখ্যাটি হবে 59। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। m সংখ্যক সংখ্যার গড় a, n সংখ্যক সংখ্যার গড় b, সবগুলো সংখ্যার গড় কত? এখানে দেওয়া আছে প্রথমটাতে m সংখ্যক সংখ্যার গড় a,
তাহলে m সংখ্যক সংখ্যার সমষ্টি হবে m দ্বারা গুণ করলে এখানে হচ্ছে am। আবার n সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে এখানে b, তাহলে n সংখ্যক সংখ্যার সমষ্টি হবে n দ্বারা গুণ করলে এখানে হচ্ছে bn। তাহলে মোট সংখ্যা বের হলো যে m যোগ n, তাহলে m যোগ n সংখ্যক সংখ্যার সমষ্টি এই দুইটার যোগফল, অর্থাৎ am যোগ bn। তো এখানে বলছে যে সবগুলো সংখ্যার গড় কত, অর্থাৎ m যোগ n সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে এখানে am যোগ bn, আর সবগুলো সংখ্যার সমষ্টি হবে গড় হবে এই m যোগ n দ্বারা এই সমষ্টিকে ভাগ করতে হবে, অর্থাৎ m যোগ n। তাহলে অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। এখানে দেওয়া আছে যে 60টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, 3টি সংখ্যার গড় হচ্ছে 21। সমষ্টিগতভাবে 10টি সংখ্যার গড় কত? তো প্রথম 60টি সংখ্যার গড় দেওয়া আছে 40, প্রথম 60টি সংখ্যার গড় দেওয়া আছে 40, তাহলে প্রথম 60টি সংখ্যার সমষ্টি 7 দ্বারা গুণ করতে হবে, 7 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 4 7 28 অর্থাৎ 280। পরের 3টি সংখ্যার গড় দেওয়া আছে 21, পরের 3টি সংখ্যার গড় হচ্ছে 21, 21কে 3 দ্বারা গুণ করলে আমরা 3টি সংখ্যার সমষ্টি পাবো, অর্থাৎ এখানে হচ্ছে 63। এবার মোট সংখ্যা হলো 10টি, তো মোট 10টি সংখ্যার সমষ্টি দুইটা যদি আমরা যোগ করি 343। এবার আমাদের বের করতে বলছে যে 10টি সংখ্যার গড় কত। আমরা 10টি সংখ্যার সমষ্টি পাইছি 343, তাহলে গড় হবে যে এই 10টি সংখ্যার সমষ্টিকে 10 দ্বারা ভাগ করলে 10টি সংখ্যার গড় পাবো। 343কে 10 দ্বারা ভাগ করলে 34.3, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। পরের অঙ্কটাতে দেওয়া আছে যে 11টি সংখ্যার গড় 60, প্রথম 5টি সংখ্যার গড় 58 এবং শেষ 5টি সংখ্যার গড় 56 হলে ষষ্ঠ সংখ্যাটি কত? তো এখানে আমাদের ষষ্ঠ সংখ্যাটি বের করতে বলছে। তো যে কাজটা করতে হবে যে এখানে 5টি সংখ্যার গড়, এখানে 5টি সংখ্যার গড় দেওয়া আছে, আবার এখানে মোট সংখ্যা হচ্ছে 11টি সংখ্যার গড় দেওয়া আছে। তো 11টি সংখ্যার সমষ্টি থেকে আমরা এই 5টি মোট 10টি সংখ্যার সমষ্টি বিয়োগ করলে আমরা ষষ্ঠ সংখ্যাটি পাবো, অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটি হবে যে এখানে 11টি সংখ্যার সমষ্টি, অর্থাৎ এখানে 11 দ্বারা গুণ করতে হবে, 11টি সংখ্যার সমষ্টি থেকে 10টি সংখ্যার সমষ্টি বিয়োগ করতে হবে, অর্থাৎ 10টির মধ্যে প্রথম 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 58 গুণন 5, শেষ 5টি সংখ্যার সমষ্টি হবে 56 গুণন 5। এবার এখানে হচ্ছে 11 দ্বারা 60কে গুণ করলে 6 11 66 0 মাইনাস এটা দ্বারা এটাকে গুণ করলে 5 8 40 থাকে 4 5 5 25 29 যোগ এখানে 5 6 30 এর 0 3 থাকে 5 5 25 আর 3 28। তো এখানে 660 মাইনাস এই 290 এবং 280 যদি আমরা যোগ করি তাহলে হয় 570। 660 থেকে 570 চলে গেলে থাকে হচ্ছে 90, অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটি হবে 90। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। এখানে দেওয়া আছে যে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? যদি সংখ্যাগুলো ক্রমিক হয় এবং সংখ্যাটা যদি 1 থেকে শুরু হয় তখন সংখ্যাগুলোর এই প্রথম যে 1 থেকে শুরু হলে প্রথম যেটা সেটা প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ। তাহলে এটার গড় বের করার শর্টকাট যে পদ্ধতিটা সেটা হচ্ছে প্রথম পদ 1 যোগ শেষ পদ যত দেওয়া থাকবে এখানে দেওয়া আছে 49, দুইটা যোগ করে দুইটাকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে নির্ণয় গড়। তো এখানে হচ্ছে 50, 50কে 2 দ্বারা ভাগ করলে 25, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। সেম ভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 1 থেকে 999 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এখানেও ক্রমিক সংখ্যাগুলো যা 1 দিয়ে শুরু হয়েছে, তো এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে শেষ সংখ্যা, তাহলে এদের গড় হবে প্রথম সংখ্যা 1 যোগ শেষ সংখ্যা 999, এটাকে ভাগ করতে হবে 2 দ্বারা। তো 999কে এর সাথে 1 যোগ করলে হয় 1000, 1000কে 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 500,
অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। এর পরের যে অঙ্কটা সেটা হচ্ছে যে 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় 27 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় 27, তো আমি 27 সংখ্যাটাকে মাঝে রাখলাম। এবার যেহেতু 4টি, এই পাশে 2টি জোড় সংখ্যা, এই পাশে 2টি জোড় সংখ্যা বসাবো, অর্থাৎ 26 আর 24, আর এখানে হচ্ছে 28 ও 30। তো এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। আমাদের বের করতে বলছে বৃহত্তম সংখ্যাটি কত। বৃহত্তম সংখ্যাটি হবে 30। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা।